মুসলমান দরদি প্রতিদিন কবর ডাকে রে বাপ। ও মুসলমান দরদি, আমার আল্লাহ নবী বলে গেলেন আমার উম্মত উম্মতি একটা বার যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে কোনোদিন কাউকে কবরে রাখতো না। ও মুসলমান দরদি গো, ওই কবরে অনেকের মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের ছেলে চলে গেছে। আমরাও কোন কোন টাইমে চলে যাব রে মুসলমান। কিন্তু দরদি ওই কবরে যাওয়ার আগে আসুন আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কোরআনওয়ালা হয়ে যায়, মসজিদমুখী দিনমুখী ইমানমুখী হয়ে যায়। আজকে আমি আপনাদেরকে বলবো বাপরে, আজকে মুসলমান আল্লাহকে না মানার কারণে, রসুলকে না মানার কারণে, আজকে আল্লাহর দিনকে না মানার কারণে, মসজিদমুখী না হওয়ার কারণে আজকে গোটা পৃথিবীর জমিনে বাপরে, আজকে গোটা ওয়ার্ল্ডের মাটি চাইছে মসজিদ থুব না, মাদ্রাসা থুব না, কোরআন থুব না, ইসলাম থুব না। কিন্তু আমি বলবো মুসলমান আপনারা আল্লাহওয়ালা হয়ে যান, দিনওয়ালা হয়ে যান। পৃথিবীর কোনো বেঈমান পারবে না। কেন পারবে না জানেন? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উদবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ। সবাই বলে আমি ভালো, আমি জানি কি। সবাই বলে আমি ভালো, আমি জানি কি। আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাগারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। সকলকে পাখি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আল্লাহ বলে বান্দারে, একটা রাস্তা দিয়ে যদি কালো পিঁপড়ে চলে যাই কেউ দেখতে পায় না, কিন্তু আমি আল্লাহ তাকে দেখতে পাই আর রুজি দিই। ও মুসলমান, কারোর সঙ্গে চালাকি করবা করো, কিন্তু আমার সঙ্গে কোন রকম চালাকি করবা না। তাই আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, গোটা পৃথিবী চাইছে ইসলাম থুবে না, কোরআন থুবে না, মসজিদ মাদ্রাসা থুবে না। আর আমরা বলবো বেঈমান কান করে শোনালে, এই মুসলমানের এক বিন্দু রক্ত থাকতে একদিক দিয়ে তোরা দখল করে মসজিদ ভেঙে ফেলবি, আর আরেকদিন থেকে আমরা মসজিদ তৈরি করব। আর একটা ঘটনা শুনেলেন, আল্লাহ বলেছে যেখানে মসজিদ একবার তৈরি হয়ে যায়, যেখানে একবার সেজদা হয়ে যায়, পৃথিবীর কোনো ক্ষমতা নাই। বিল্ডিং করুক, বাড়ি করুক, গাড়ি করুক, আপনারা মন্দির করুক, আর যাই করুক না কেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই আল্লাহর ঘর মসজিদটাকে সরিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত মসজিদ আছে, মসজিদ থাকবে, কিন্তু তুমি মসজিদকে সরিয়ে দিতে পারবা না। আর একটা ঘটনা শুনেনি, যাকে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজ আমি আপনাদেরকে বলি রে বাবা, ওই মসজিদের বাবরি মসজিদকে সর্বপ্রথম কুড়ুল মেরেছিলেন যিনি, যিনার নাম হলো বলবার সিং। সেই দিন আমাদের মুর্শিদাবাদে এসে বলে গেল, এই কদিন হলো তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আল্লাহ, আমি অমুসলমান ছিলাম জানি না, আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। ওই বলবর সিং বলে গেল, মসজিদে সর্বপ্রথম কুড়ুল মেরেছিলাম, কিন্তু মাবুদ গো, আমি একটা মসজিদের বদলায় আমি হাজার মসজিদ সারা ভারতবর্ষে তৈরি করে দিয়েছি, কিন্তু আল্লাহ আমাকে কবুল করে কলমাওয়ালা বানিয়ে মুসলমান বানিয়ে নিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, যারা ওই বাবরি কেড়ে নিয়ে মন্দির তৈরি করেছে, বিল্ডিং করেছে, আল্লাহ তাদেরকে কবুল করে মুসলমান বানাবে, আর নচে তাদেরকে দুনিয়া থেকে বরবাদ করে দেবে। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত রে বাবা। কোরআন খুলুন, কোরআন বলে দিয়েছে, আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মারবে, হাতকে বলবে, হাত রে তোকে কোন কাজে নাই করেছিল বল। সেই দিন হাত বলবে, পরওয়ারদিগার রে মাওলা। আজিজুল হক মুর্শিদাবাদ, আজিজুল হক মির্জাপুর মাঠপাড়ায় জালসাই বলেছিল, কারা আল্লাহর প্রেমিক, কারা আল্লাহর মসজিদের প্রেমিক, কারা দ্বীনের প্রেমিক, কারা ইসলামের প্রেমিক, হাতটা তোলো যারা। হাতের বদলাতে আল্লাহ তার জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটা ওয়াজিব করে দেবে। আজ আমি বলবো মির্জাপুর ওয়ালারা, লম্বা চৌড়া বয়ান নয় রে বাবা, আমি আপনাদের সামনে
হাদিস পড়েছি, নবী বলেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলে গেলেন মসজিদ বানিয়ে দেবে যারা, আমার আল্লাহ কাল কিয়ামতের দিনে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজ আমি বলবো গো মির্জাপুর ওয়ালারা, দিকে দিকে মসজিদ ভেঙে দেওয়ার হিড়িক চলে এসেছে। আজ আমি আপনাদেরকে বলবো এই মসজিদকে মজবুত করে, এই মসজিদকে সুন্দর করে যা যা প্রয়োজন মসজিদের তাড়াতাড়ি দিয়ে মসজিদটাকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ 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 টাকা করে চাই। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাবো না। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, কিয়ামত পর্যন্ত তাসবিহ থাকবে। এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে 1 লাখ টাকা 50,000 টাকা করে চাবো না। আমি সর্বপ্রথম 20,000 করে টাকার দাতা। ওগো মির্জাপুর মাঠপাড়া ওয়ালারা, ওগো মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, আল্লাহওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, বলে হুজুর গো আমার কাছে টাকা জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি আল্লাহর ঘরের জন্য 20,000 টাকা দেব। একবার বলি নারে তাকবীর। 10 20,000 টাকা দেখো দিল, আরো দুবা করি আমি দুজনের কারণ, আর দিও আল্লাহ তাদের তুমি সুন্দর জীবন। আরো দুবা করে আমি করে শত শত, আল্লাহ তাদের দিও তুমি তাদের মনের মতো। আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। হাবা আমি তো 20,000 টাকা একজনের কাছে চেয়েছিলাম মির্জাপুরের মাটিতে। কি গো মির্জাপুর ওয়ালারা, হাবাব দেশের নাম আছে বাপ, তো আমি আপনাদের ভিতর থেকে 20,000 টাকা একটা পাবো না? একজন দরদি নাই? হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, জানি না কে হালতে কবরে শুয়ে আছে গো। মা বাবাকে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে চলে গেছে আল্লাহর রাস্তায়, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরে শুয়ে আছে, জানি না হুজুর আমার মা বাপের নামে আমার কাছে জানা যে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে 20,000 টাকা দিয়ে আমি শোধ করে দেব। এমন কোন দরদি মুসলমান পাবো না সর্বপ্রথম 20,000 টাকা নাই। মির্জাপুরের মাটিতে 20,000 টাকা হবে এমন কোন ভাগ্যবান ব্যবসায়িক আল্লাহর প্রেরণা বান্দা ইনশাআল্লাহ একজন। খবরদার এই মজলিস ভেঙে দিয়ে যদি আপনারা চলে যান, জবর গুনাহ হবে, বড় গুনাহ হবে, আল্লাহ মাফ করবে না। কেন? এখন বক্তব্য শুনলেন আর আদায় শুরু হয়েছে, উঠতে শুরু করেছে, শয়তান বলছে পালা, তার মানে তো আপনাকে গুনার লাইন তৈরি করে দিয়েছে নাকি? খবরদার কাবিরা গুনাহ হবে। এই মজলিস ঠিক উঠে দিলে বড় গুনাহ হবে, আল্লাহ মাফ করবে না। কেন? আমি তো জানবো আপনি ইসলামের দুশমন, ইসলামকে ভালোবাসেন না। তাহলে আপনার সঙ্গে আবু জেহেলের পার্থক্য হলো কোথায়? কথা বলেন, কথা বলেন। জি আমি আপনাদের ভিতরে মির্জাপুরের মাটিতে একটা 20,000 টাকা দাতা ইনশাল্লাহ পাবো না? কি গো হবে না ইনশাল্লাহ? নাই। একজন দরদি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে হাতটা উঁচু করে দিয়ে বলি
বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে 20,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই নাই, আল্লাহ কবুল করুন, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। ও মুসলমান, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। এই উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রকম আছে নম্রতা হৃদয়। ভগবেল আছেন বাড়ি গাড়ি, এ থাকবে পরে সব, আর সময় দেখতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান দরুদিরা আমার ভাইয়েরা, এক্ষুনি নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, এক্ষুনি যদি মৃত্যু হয়ে যায়, গাড়ি বাড়ি ফেলে দিয়ে ধন সম্পদ ফেলে দিয়ে খালি হাত পা নিয়ে কবরে চলে যেতে হবে। আমি আপনাদের কাছে 20,000 টাকা চেয়েছি বাপ, আমি জানি বাপ 20,000 টাকা দেওয়ার লোক এখানে আছে, কিন্তু মনে করছে দিলে হয়তো কমে যাবে, ফুরিয়ে যাবে, হারিয়ে যাবে। না না না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমবে না, আল্লাহ রাস্তায় যত দেব আল্লাহ তত বাড়িয়ে দেবে। তাই আমি আপনাদের মির্জাপুরের মাটিতে, মাঠপাড়ার মাটিতে এমন কোনো ব্যবসায়িক হবে না, এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা হবে না, এমন কোনো মসজিদওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিক হবে না। সর্বপ্রথম 20,000 টাকা আমি চেয়েছিলাম বাপরে। ও মুসলমান দরদি, একজনাই যদি 20,000 টাকা কষ্টবোধ হয়ে যায়, আমি আপনাদেরকে বলি, একজনাই যদি 20,000 টাকা আপনাদের কাছে কষ্ট হয়ে যায়, আমি আপনাদের কাছে দুজন মিলে 20,000 টাকার দাতা, একজন দরদি পেয়েছি, আর একজন দুইজন মিলে 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 20,000 দুজনে, তার এক মানে হলো 10,000 ইনশাআল্লাহ। আসুন 20,000 টাকা আপনাদের কাছে কষ্ট বাপ, কিন্তু আমি কমিয়ে দিয়ে 10,000 করে টাকার দাতা আমি দেখতে চাই বাপরে। ও মুসলমান দরদি, মসজিদের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। এই মসজিদে নামাজ চলবে কিয়ামত পর্যন্ত, তাসবিহ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ চলবে বাপ। এক একটা অক্ষর জের যাবার পেছের বদলা তার বাপ মায়ের নামে দিল, তার বাপ মা মারা গেল। আমি সুবহানাল্লাহ, দেখেন জোরে বলি না রে তুমি। যোগ্য বাপ মা, যোগ্য বাপের যোগ্য ছেলে, আমি স্বর্গ ছিল, মা বাপের নামেতে 10,000 নগদ দিল। এই আরো তো করি টাকার মা বাপের কারণ, এদিন তার মা বাপকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল, টাকার ছিল বড় বাসা, 10,000 টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা। আরো দুয়া করি আমি করি গরব বানা, জানি সুরের মা বাপকে কখনো ভুলো না। জানি না তোর মা বাপ বলে কে হালতে, ও ভাবি জানি তুমি তাদের বদলে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার সুরের মা বাপকে কবরে জান্নাতবাসী করো। আল্লাহ কবরে সওয়াব তুমি তৌফিক দিও। আল্লাহ কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর রে বাবা। প্যারা নবী দয়ার নবী বলে গেছে রে বাপ। আল্লাহ নবী বলেছেন কবরে এক নাই দুই নাই বাপজি, 99টি সাপ রাখা হবে। বুখারী শরীফের হাদিসে এসেছে কবরের ভিতরে 99টি সাপ হবে রে বাবা। ও মুসলমান, ডানের মাটি পায়ে যাবে, বামের
কবরের মাটি ডানে যাবে। কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর রে বাবা। তাই আমি বলবো বাপ, অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে। আল্লাহ নবী বলেছেন মানুষ মারা গেলে তিনটে তার আমল কবরে শুয়ে যায়। নবী বললেন যে মাতাল ইনসান, ও মুসলমান, নবী বলেছেন তিনটে জিনিস তার কবরে চলে যায়। আমি আপনাদেরকে বলবো কবরে শুয়ে 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 নাকি হয়ে যাবে। তাই আল্লাহর ঘরের জন্য মাত্র 10,000 করে টাকা। আল্লাহ, আমি জানি এটা মির্জাপুর নাকি গো? বেলডাঙ্গা থানা মির্জাপুর। এখানে 50,000 টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। বেনামিতে দেখো মৌলা নাম না করিয়া 20,000 দিল টাকা মসজিদ ভাবিয়া। আরো দুবা করি যে মে বেনামির কারণ দিও বেনামিকে তুমি সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইতো, বেনামিতে দেখো টাকা পালা লেগে যেত। আরো দোয়া করি আমি বেনামের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তার জিন্দেগির গুনাহ। আল্লাহুম্মা আমিন। বুঝলেন না? তোরা বলি না তুমি আল্লাহর পেয়ারা বান্দা খুশবুর আর কামারু দুজন ছিল। 10 করে দুজন 20,000 হইল। এই আরো দুয়া করে যাবে দুজনের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। আরো দুয়া করি আমি করি গো রব্বানা, খুশবুর আর কামারুকে গো কখনো হলো না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানেমালা বরকত দিও। আল্লাহ সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো। আল্লাহ রোজি রোজগারে তুমি বরকত দিও। আসুন 10,000 করে বাপ, বেশি লয় শোনা, 10,000 করে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। বলেন আসাম থেকে? সুবহানাল্লাহ। আসাম কোথা থেকে গো? করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। ও মেলা দূর বাবা, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। আল্লাহু আকবার। এই দেখেন আসাম থেকে একজন আল্লাহর বান্দা মসজিদের লেগে 10,000 টাকা আদায় করে নিয়েছে। আপনার নাম কি? নওশাদ। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রোজি রোজগারে বরকত দিও মাওলা। নওশাদ তিনি 10,000 টাকা আসাম থেকে আল্লাহর ঘরের জন্য এনেছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ উনিও 2,000 দিবেন, উনিও আবার 2,000 দিবেন। 10,000 আদায় করেছেন, আবার তিনি 2,000 দেবে। যোগ্য মা বাপের যোগ্য ছেলে নওশাদ ছিল। এ 2,000 টাকা দেখো সে যে লিখে দিল। এই আরো দুয়া করি তার মা বাপের কারণ এই আল্লাহ তার মা বাপকে দিও সুখের জীবন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আসো 10,000 করে টাকা বাপ, বেশি লয় শোনা। কত? 10, মাত্র 10,000 করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য বাপজি। আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় দেবে আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দিব, আমি আল্লাহ তাদের সম্পদ বাড়িয়ে দেব, আমি আল্লাহ তাদের হায়াত দরাজ করব, রুজি রোজগারে বরকত দেব। তাই আমি বলবো আর মাত্র 5 জন দরদি গো, মাত্র 10,000। আর কজন? কজন? আর 5 জনকে বলবো 10,000 করে বাবজি ইনশাল্লাহ। আগে এখন দেখি ইনশাল্লাহ আল্লাহর কোন বান্দা আছে আমি দেখতে চাই। 5 জনের মধ্যে 1 জন আসুন 10,000। কই 10,000 টাকার দাতা বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে দিমু, পরে দিয়ে শোধ করবো।
10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা, কি গো ইনশাল্লাহ হবে না? নাই একজন দরদি বলুন মাত্র 10,000 টাকার দাতা ইনশাল্লাহ এই মজলিসের ভিতরে ইনশাল্লাহ নাই, হবে না? এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক 10,000 কেন? 10,000 টাকা দিলে বাবুজি কমে যাবে না? আল্লাহ দেবে বাবুজি। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেবে তার জানে মালে বরকত দেবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না।